প্রত্যেক দেশের উচিত বাল্য বিবাহ নিরোধ আইন বাতিল করা। আইন করে বিবাহ বন্ধ নাই, বরং আইন করে অশ্লীলতা বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক প্রেমে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর শান্তি, রহমত এবং বরকত। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বাল্য বিবাহের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। বাল্য বিবাহের বিরুদ্ধে অপপ্রচার শুরু করা হয়েছিল মূলত ইউরোপ থেকে আমদানিকৃত খোলামেলা কালচারকে প্রতিষ্ঠা করার জন্য। তারা আজকে সফল হয়েছে। দখলদার ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশের ক্ষমতা আরোহণের পর থেকে তাদের পৃষ্ঠপোষকতায় লালিত পালিত কথিত বুদ্ধিজীবীরা কম বয়সে বিয়ে প্রথার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। সেই থেকে আজ পর্যন্ত বাল্য বিবাহের বিরুদ্ধে অপপ্রচার তারা করেই যাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন আইন কানুনের মারপ্যাচে বিয়ে এবং কম বয়সে বিয়েকে আটকে দিয়ে একটা খোলামেলা অশ্লীল অশালীন সমাজ প্রতিষ্ঠা করা। তখন থেকেই ব্রিটিশ মনা ও তাদের গোলাম বুদ্ধিজীবীরা মেডিকেল সায়েন্সের নামে ভুয়া তত্ত্ব ছড়িয়ে দিয়েছে সমাজে। তারা দাবি করে যে বাল্য বিবাহের কারণে মা ও শিশুর স্বাস্থ্য খারাপ হয়, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু ঘটে ইত্যাদি। তারা এই সকল ভুয়া তত্ত্ব সমাজে মিডিয়া ও এনজিওর মাধ্যমে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাদের অপপ্রচারের কারণে সাধারণ জনগণ বিভ্রান্ত হয়ে বাল্য বিবাহের বিরোধিতা করা শুরু করেছে। এমনকি মুসলমান ঘরে জন্ম নেওয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরাও এখন বাল্য বিবাহের বিরুদ্ধে। অথচ বাল্য বিবাহের কারণে যে মা ও শিশুর স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়, তাদের এই দাবি সপক্ষে মেডিকেল সায়েন্সের কোন রকম প্রমাণ নেই। তাদের দাবি সাইন্টিফিক কোনো ভিত্তিও নেই। তাদের প্রতিটি যুক্তি এবং তথ্য বিজ্ঞান বিরোধী। সেকুলার ডেমোক্রেটদের অপপ্রচারের কারণে আমাদের সমাজে এখন যেটা প্রচলিত আছে সেটা পুরোটাই বানোয়াট। আমি কাল্পনিক কোনো কথা বলছি না, জেনে শুনে বুঝেই কথাগুলো বলছি। ইউরোপ আমেরিকার অনেকগুলো হেলথ ইনস্টিটিউট থেকে প্রকাশিত বিভিন্ন জার্নাল ও এর তথ্যপত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে বাল্য বিবাহে মা ও শিশুর স্বাস্থ্যজনিত কোনো রকম সমস্যা হয় না। উল্টো বরং মেডিকেল সায়েন্স বলছে বাল্য বিবাহ মা ও শিশুর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুব দরকারি এবং বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বয়সের কথা ইসলামে বলা হয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5065 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1060। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হলো দৃষ্টি নিয়ন্ত্রণকারী এবং যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে, কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি সামর্থ্যবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে, অনেক অল্প বয়সে সামর্থ্যবান হয়ে যায়, অনেকের আবার একটু বেশি সময় লাগে। তাই যৌক্তিকতার দাবি হলো এর জন্য বয়স ঠিক না করা। এজন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি। তবে হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়। বাইহাকি হাদিস নাম্বার 8145 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সেজন্য তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালেগ অথবা বালেগা অর্থাৎ সাবালক বা সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে সে কোনো পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর হবে। যদি কোনো দেশে বিয়ের বয়স নির্ধারণ করে আইন তৈরি করা হয় তবে সেটা হবে পুরোপুরি ইসলাম বিরোধী আইন। আইন করে বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া যাবে। যার যখন ইচ্ছা হবে, যখন যে বিয়ে করার সামর্থ্য অর্জন করবে তখনই সে বিয়ে করবে, সেটা যে বয়সেই হোক না কেন। কারণ বিয়ে একটা মানুষের মৌলিক মানবাধিকার অন্তর্ভুক্ত। এই অধিকার রাষ্ট্রযন্ত্র কিংবা ব্রিটিশদের গোলাম বুদ্ধিজীবীরা কেড়ে নিতে পারে না। প্রত্যেক দেশের উচিত বাল্য বিবাহ নিরোধ আইন বাতিল করা। আইন করে বিবাহ বন্ধ নাই, বরং আইন করে অশ্লীলতা বন্ধ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন এবং এই সকল সেকুলার ডেমোক্রেটদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। আমিন।